জামাত ইসলামীর মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দিয়ে মূলত বাংলাদেশের রাজনীতিতে একটি অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল। আজ থেকে না, জামাত প্রতিষ্ঠার পর থেকেই দাঁড়িপাল্লা প্রতীক জামাত ইসলামীর মার্কা হিসেবে বিবেচিত। এইভাবে ক্যান্সেল করতে পারে না, এটিকে ইংরেজিতে বলে প্রি ম্যাচিওর। আর সেকেন্ড কথা হলো, যারাই রিট পিটিশন দায়ের করেছিলেন তাদের কোনো লোকাল স্ট্যান্ডাই নাই। তারা নিজেরাই পক্ষ দোষে দুষ্ট, তারা নিজেরাই ইল মোটিভ নিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলা দায়ের করেছিলেন। আর সর্বশেষ আমরা বলেছি যে গণতন্ত্রে এইভাবে জামাত ইসলামীর মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দিয়ে মূলত বাংলাদেশের রাজনীতিতে একটি অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল, যা নাকি ডেমোক্রেটিক প্রসেসকে ক্ষতিগ্রস্ত করেছে। এই আর্গুমেন্টগুলোর ভিত্তিতে আমাদের আপিল বিভাগ আপিলের বিষয়ে একটি সিদ্ধান্ত উপনীত হবেন বলে আমরা আশা করি, এবং আগামীকালকে বাকি অংশ শুনানি হবে। আজ থেকে না, জামাত প্রতিষ্ঠার পর থেকেই দাঁড়িপাল্লা প্রতীক জামাত ইসলামীর মার্কা হিসেবে বিবেচিত। বাংলাদেশের সকল সংসদীয় নির্বাচনে জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়েই অংশগ্রহণ করেছে এবং সবসময় সংসদে আসন সংখ্যা নিশ্চিত করে সরকারেও অংশগ্রহণ করেছে এই দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। কিন্তু হঠাৎ করে 2016 সালে ফুল কোর্ট সভার একটা সিদ্ধান্তের ভিত্তিতে এই দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হয়। আমরা সেটিও আদালতে তুলেছিলাম। আজকে সেটির উপরে আংশিক শুনানি হয়েছে। এই প্রতীক সংক্রান্ত বিষয়ে আগামীকালকে সকাল 9টায় 1 নম্বর আইটেম হিসেবে শুনানি হবে। এরই মধ্যে আমরা চিন্তা ভাবনা করে আগামীকালকে আদালতের সামনে আমাদের বক্তব্য উপস্থাপন করব।